Welcome to this video. মই সাইকুল আমিন মণ্ডল সকলোকে স্বাগতম জনাইছো। আজিৰ ভিডিঅ'টোত আমি ক্লাছ 10 জেনেৰেল সায়েন্সৰ স্যাম্পল পেপাৰ যেটো সেবাই ইতিমধ্যে দি দিছে সেই স্যাম্পল পেপাৰখনৰ প্ৰতিটো কোৱেশ্চন আমি সলভ কৰিবলৈ গৈ আছো আৰু আমি চ্যাপ্টাৰ 1 ৰ পৰা আৰম্ভ কৰি চ্যাপ্টাৰ 16 লৈকে গোটেই কোৱেশ্চন বিলাক আমি এটা এটাকে সলভ কৰিম। সো পৰ্যায়ক্ৰমে সো এই কোৱেশ্চন যিবিলাক ইয়াতে স্যাম্পল পেপাৰত দিছে এইটো ইয়াতে সোর্স বুলি দিয়া আছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই ৰ পৰা এইটো লোৱা হৈছে। সিবিএসই আগৰ পৰা এনেকে চলি আছে কিন্তু এই বছৰ সেবাই ভাবিছে যে এইটো প্যাটাৰ্নত আমি নেক্সট ইয়াৰৰ পৰীক্ষাটো পাতিম। সো তাৰ কাৰণে এই পেপাৰটো ইতিমধ্যে মুকলি কৰি দিছে। প্ৰথম কোৱেশ্চনটো ইয়াতে তোমালোকে সোৱা এটা কি দিয়া আছে, এটা ছবি দিয়া আছে, এই ছবিৰ ওপৰত কোৱেশ্চনটো ইয়াতে দিয়া আছে। সো ইয়াৰ মানে এইটো আমি গম পালো যে এই বছৰ কিতাবত যিবিলাক ছবি আছে তোমালোকে এতে দেখিছা এইটো চ্যাপ্টাৰ 1 ৰ এইটো যেটো ছবি আছে পেজ নাম্বাৰ 11, পেজ নাম্বাৰ 11 ত চোৱা এইটো এই ছবিটো এক্স্যাক্টলি ইয়াতে দিয়া আছে। ঠিক আছে, ইয়াতে কি কৈছে যে টেষ্ট টিউব কন্টেইনিং সোডিয়াম সালফেট, ইয়াতে সোডিয়াম সালফেট আছে, এইটো টেষ্ট টিউবত কি আছে সোডিয়াম সালফেট আছে Na2SO4 আৰু এই টেষ্ট টিউবত কি আছে বেৰিয়াম ক্লোৰাইড। এতিয়া সোডিয়াম সালফেট একুয়া প্লাস বেরিয়াম ক্লোরাইড BaCl2 একুয়া এই দুটাৰ মাজত যেতিয়া ৰিঅ্যাকশন হ'ব এতে দেখিলে গম পোৱা যায় এইটো ডাবল ডিসপ্লেসমেন্ট ৰিঅ্যাকশন হ'ব, দ্বি অপসৰণ বিক্ৰিয়া। ইয়াতে যেটো আয়ন আছে এতে আয়নৰ বিনিময় হ'ব, এতে কেটায়নে এনায়নৰ লগত আৰু এইটো কেটায়নে এইটো এনায়নৰ লগত লগ লাগিব। তে প্ৰডাক্টটো কি হ'ব বেৰিয়াম সালফেট যেটো হৈ যাব সলিড অধক্ষেপ পৰিব প্ৰেসিপিটেট আৰু কি আছে সোডিয়াম ক্লোরাইড NaCl দ্রব উৎপন্ন হ'ব। সো ইয়াতে বেরিয়াম সালফেট আমি পাই গলো সলিড। সো ইয়াতে কোশ্চেনটো এনেকৈ দিয়া আছে আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট হুইচ রিপ্রেজেন্ট দ্য সলিড স্টেট কি হ'ব বেরিয়াম সালফেট BaSO4। ঠিক আছে, সো এইটো আমাৰ হৈ গল রাইট আনসার। সো এনেকি আমি আনসারবোৰ উলাব লাগিব অবজারভেশনৰ জৰিয়তে। এখানে কিতাবত যিমান ছবি আছে ইয়াতে বহুত ছবি আছে, ইয়াতে বিভিন্ন ধৰণৰ ছবি ইয়াতে দিয়া আছে। সাপোজ এইটো পেজ নাম্বাৰ এই যে 6 ত এনেকুৱা ধৰণৰ ছবি আছে, পেজ নাম্বাৰ আৰু 8 ত এনেকুৱা ধৰণৰ ইয়াতে ছবি আছে আৰু ইফালে এইটো যেটো ছবি দি আছে ওপৰৰ এইটো ছবি আছে। সো প্ৰতিটো ছবি আমি ভালকে চাব লাগিব যাতে তাৰ পৰা যিকোনো কোৱেশ্চন আহিলে আমি গম পাওঁ আৰু ৰিঅ্যাকশন কি হ'ব, বিক্রিয়ক পদার্থ কি আছে, বিক্রিয়াজাত পদার্থ কি ওলাইছে, তো গোটেইখিনি আমি চাব লাগিব, তেনেহলে এই কোৱেশ্চন বিলাকৰ আমি আনসাৰ কৰিব পাৰিম। এতে নেক্সট আমি কোৱেশ্চন লৈ গৈছো। নেক্সট কোৱেশ্চন নম্বৰ 2 এতে কি কৈছে the color of the solution observed after 30 minutes of placing zinc metal to copper sulfate। এতে জিংক মেটেল যেটো আছে এইটো কপাৰ সালফেটত দি দিছে, কপাৰ সালফেট CuSO4। ঠিক আছে, এইটো দিয়াৰ পিছত 30 মিনিটস ৰখিব দিছে। 30 মিনিটস পিছত কি হ'ব আমি এই ৰিঅ্যাকশনটো এই বিক্রিয়ক পদাৰ্থ দুটা দেখিলে ইয়াতে গম পাই আছো ইয়াতে জিংক ইয়াতে কপাৰতকৈ বেছি সক্ৰিয়। সো ইয়াতে কি হ'ব ডিসপ্লেসমেন্ট ৰিঅ্যাকশন হ'ব, প্ৰতিস্থাপন বিক্রিয়া হ'ব। ঠিক আছে, তোমালোকৰ এইটো ওয়ান্স अगेन এই 11 পেজতে দিয়া আছে, পেজ নাম্বাৰ 11। সো এইখিনিতে এই 2 নম্বৰ ৰিঅ্যাকশনটো দিয়া আছে। তে জিংক সালফেট যেটো আছে এতে কপাৰ সালফেট জিংকৰ লগত বিক্ৰিয়া কৰি এতে কি জিংক সালফেট উৎপন্ন কৰিব Z10SO4 এটো প্লাস এটো কপাৰ প্ৰডিউস হ'ব। সো ইয়াতে Z10SO4 ৰ যেটো এটো একুয়া AQ ইয়াৰ যেটো কালার হ'ব এটো কোনো কালার নাই, কালারলেস। ঠিক আছে, এই বরণহীন এটা পদার্থ উৎপন্ন কৰিব। সো এইটো রাইট আনসার হ'ব কি বি, এইটো কালারলেস। সো এনেকুৱা ধৰণৰ কালাৰৰ ডিফাৰেন্সটো যে কৰ পৰা কি কালাৰ প্ৰডিউস হৈছে এটো কিন্তু ভেৰি ইম্পৰ্টেন্ট। সো এই বছৰ আমি এই বস্তুবিলাক আমি চাব লাগিব যে কেনেকুৱা ধৰণৰ কালাৰ আছিল আৰু বিক্ৰিয়াৰ পিছত কেনেকুৱা ধৰণৰ কালাৰ উৎপন্ন হৈছে। সো এইখিনি বস্তু এই বছৰ আমি গম পাই গলো, ডিটেইলছত চাব লাগিব। নেক্সট এতিয়া কোশ্চেন নম্বৰ 3 টু চোৱা। কোশ্চেন নম্বৰ 3 তে কি কৈছে ইন দা ৰেডক্স ৰিঅ্যাকশন মানে জাৰণ বিজাৰণ বিক্রিয়া।
যি বিক্ৰিয়াত জাৰণ এটা বিজাৰিত হওঁতে আনটো জাৰিত হয় সেইটো তাক জাৰণ বিজাৰণ বিক্ৰিয়া বুলি কোৱা হয় ইয়াতে ৰেডক্স ৰিয়েকশন এটা দি দিছে আৰু ইয়াতে অপশন দিছে কোনটো অপশন ৰাইট হয় ইয়াতে কি কৈছে মেঙ্গানিজ অক্সাইড HCl এর লগত বিক্রিয়া কৰি মেঙ্গানিজ ক্লোরাইড পানী আৰু ক্লোরিন প্ৰডিউস কৰিছে সো ইয়াতে কি কৈছে মেঙ্গানিজ অক্সাইড ইজ ৰিডিউসড টু মেঙ্গানিজ ক্লোরাইড ইয়াতে এইটো ৰিডিউস হৈ এইটো উৎপন্ন কৰিছে অক্সিজেন হেৰুৱাইছে তো এইটো ঠিকই আছে REDUCED রিডিউসড এইটো বিজারণ হৈছে ঠিক আছে এইটো ঠিক আছে কিন্তু ইয়াতে কি কৈছে HCl is oxidized to water so HCl oxidized to water এইটো কিন্তু রং দিয়া আছে এইটো ভুল তথ্য দিয়া আছে এইটো হোৱা নাই এইটো HCl reduced to কি হ'ব এইটো ক্লোরিন হ'ব ক্লোরিন সো ইয়াতে হাইড্রোজেন হেৰুৱাইছে যদি হাইড্রোজেন হেৰুৱায় এইটোও জাৰণ যদি অক্সিজেন যুক্ত হয় এইটোও জাৰণ সো ইয়াতে কি HCl কি হাইড্রোজেন হেৰুৱাই ক্লোরিন এতে উৎপন্ন কৰিছে এইটো হৈছে জাৰণ অক্সিডেশন ঠিক আছে অক্সিডাইজড জারণ সো এই ক্ষেত্ৰত এইটো বি নাম্বার অপশনটো চাও যে HCl is oxidized to chlorine so এইটো B is the right answer সো ইয়াতে জারণ বিজারণ বিক্রিয়াটোত এই কনসেপ্টটোৰ দ্বাৰা এইটো আমি গম পাইছো যেটো জারণ বিজারণ বিক্রিয়া এইখিনি দুটা বস্তু ইয়াতে মনত ৰাখিব লাগিব এটা হৈছে অক্সিজেন যুক্ত হোৱা ঠিক আছে অক্সিজেন যুক্ত হলেও জারণ হয় আৰু যদি হাইড্রোজেন হেৰুৱায় ঠিক আছে হাইড্রোজেন যদি হেৰুৱায় এই দুটা অৱস্থাতে আমি কি কম জারণ বুলি কম জারণ আৰু বিজাৰণৰ ক্ষেত্ৰত ইয়াৰ উল্টাটো যদি হাইড্রোজেন যুক্ত হয় তেনেহলে এইটো বিজারণ আৰু অক্সিজেন যদি হেৰুৱায় তেনেহলে এইটো বিজারণ ঠিক আছে যে অক্সিজেন এতে কি হেৰুৱায় আৰু ইয়াতে কি হাইড্রোজেন যুক্ত হয় এই দুটা ক্ষেত্ৰত কি হ'ব বিজারণ হৈ যাব সো এই কনসেপ্টটো ইয়াতে ধুনিয়াকে এপ্লাই কৰিছে খালি অক্সিজেন যুক্ত হোৱা নোহোৱাৰ ওপৰত আমি জাৰণ বিজাৰণ সংজ্ঞাটো নহয় হাইড্রোজেন যুক্ত হোৱা নোহোৱাৰ ওপৰতো আমি জাৰণ বিজাৰণ সংজ্ঞাটো আমি দিব পাৰো সো এইটো ইয়াতে মনত ৰাখিব লাগিব সো নেক্সট তোমালোকে চোৱা কোশ্চেন নম্বৰ 4 এতে কি দিয়া আছে ছবিটোলৈ মন কৰা এতে কি ছবিটো দিয়া আছে এটা ম্যাগনেসিয়ামৰ ফিতে ইয়াতে বাৰ্ন কৰিছে প্ৰথম চেপ্টাৰৰ প্ৰথম এটা কোশ্চেন তোমালোকক মই ইয়াতে দেখুৱাই দিছো কিতাবতো দিয়া আছে ফাৰ্স্ট পেজতে দিয়া আছে চোৱা এইটো ঠিক আছে এতে কি ম্যাগনেসিয়ামৰ ফিতা এটা দহন এতে দেখুৱাইছে সো ম্যাগনেসিয়ামৰ ফিতা ইয়াতে দহন কৰিছে আমি এটা জানো যে ম্যাগনেসিয়াম এইটো ফিতাটো হৈছে সলিড এতে দহন কৰা মানে অক্সিজেনৰ লগত যুক্ত হোৱা ঠিক আছে অক্সিজেন গ্যাস এই কি প্ৰডিউস কৰিলে ম্যাগনেসিয়াম অক্সাইড এটো প্রডিউস করিলে এটা পাউডার প্রডিউস করিলে সো ইয়াতে চাও which of the following is the correct observation of the reaction shown in the above setup the brown powder of magnesium oxide is formed the brown powder বুলি কৈছে কোন কেনেকুৱা ধৰণৰ পাউডাৰ এতে অবজার্ভ কেনেকুৱা ধৰণৰ পাউডাৰ আমি পাম ইয়াতে তোমালোকে চোৱা এই পেজ নম্বৰ 2 ধুনিয়াকে দিয়া আছে ম্যাগনেসিয়াম ফিতা উজ্জ্বল শিখারে জ্বলি উঠিবে আৰু বগা পাউডাৰত পৰিণত হ'ব ইয়াতে হোয়াইট পাউডাৰ হৈ যাব ইয়াতে ব্রাউন পাউডাৰটো নহব ইয়াতে কালারলেস এটো অলপ তলত যাব লাগিব সো মই ইয়াতে তলত গৈছো ৰবা নেক্সট অপশনটো তলত দিয়া আছে ইয়াতে ম্যাগনেসিয়াম রিবন বার্ন উইথ ব্রিলিয়ান্ট হোয়াইট লাইট এটো ব্রিলিয়ান্ট হোয়াইট লাইটত কি জ্বলি উঠিব ঠিক আছে উজ্জ্বল বগা শিখারে জ্বলি উঠিব এইটো রাইট আনসার কালারলেস এতে গ্যাস হুইচ টার্নস লাইম ওয়াটার মিল্কি ইন ইভলভ এটো নহব সো সি ইজ দ্য রাইট আনসার এতে উজ্জ্বল বগা শিখারে জ্বলি বগা পাউডার এতে উৎপন্ন কৰিব ঠিক আছে কিন্তু এতে বগা পাউডাৰৰ কথা এতে কোৱা নাই কিন্তু উজ্জ্বল বগা শিখারে জ্বলি উঠিব এখানে রাইট আনসারটো কি হৈ যাব সি ইজ দ্য রাইট আনসার সো এনেকে আমি কিন্তু মনত ৰাখিব লাগিব তো অবজারভেশনটো ইয়াতে চোৱা এতে যেটো অবজারভেশন ইয়াতে দিয়া আছে অবজারভেশনটো কেনেকুৱা ধৰণৰ কালাৰ হৈছে এটো তো ইম্পৰ্টেন্ট হয় লগতে তাৰ মানে ইয়াৰ কেনেকে জ্বলি উঠিছে এতে শিখাটো কি বগা শিখা নীলা শিখা
ঠিক আছে এইটোও কিন্তু আমি এতিয়া মনত ৰাখিব লাগিব সো তাৰ পিছত ইয়াতে কোশ্চেন নম্বৰ যেটো 5 কোশ্চেন নম্বৰ 5 টো ভেৰি ইন্টাৰেষ্টিং হয় এটো মই অলপ জুম কৰি দিছো কোশ্চেন নম্বৰ 5 টো ইয়াতে কি কৈছে যে দিস কোশ্চেন ইজ অলসো ৰিলেটেড টু চ্যাপ্টাৰ 2 3 4 6 চাৰিটা চ্যাপ্টাৰৰ কনসেপ্ট মিলাই পেলাই এই কোশ্চেন টো ইয়াতে বনাই দিছে তো ইয়াতে কোশ্চেন টো কি কৈছে কি with the reference to 4 gases carbon dioxide carbon monoxide chlorine and oxygen which one of the option in the table is correct the কোনটো অপশন এতে টেবিলত কারেক্ট হই আছে এতে দেখা জটিল হইছে কিন্তু একদম ইজি কোশ্চেনে হয় এই এবিসিডি অপশনটো ইয়াতে এবিসিডি অপশনত দিয়া আছে গোটেইখিনি এজ ইট ইজ দিয়া আছে ঠিক আছে এতে কোনটো রাইট অপশন এতে কি এসিডিক অক্সাইড বুলি গলে অধাতৱীয় অক্সাইড বিলাক এসিডিক অক্সাইড সো ইয়াতে এসিডিক অক্সাইড বুলি গলে এটু হয় এটু বি হ'ব নহয় সি হ'ব ঠিক আছে এই দুটাৰ ভিতৰত হ'ব এইটু কিন্তু নহব এইটু নহব ঠিক আছে কার্বন মনোক্সাইড টু আমি এসিডিক অক্সাইডত আমি ধৰিব নোৱাৰো কার্বন ডাই অক্সাইড টু হৈ যাব এসিডিক অক্সাইড আৰু ইয়াতে সোৱা used in treatment of water so water ব্লিচিং পাউডাৰৰ জৰিয়তে আমি পানী পৰিশোধন কৰিব পাৰো সো ব্লিচিং পাউডাৰ প্ৰস্তুত আমাৰ ক্লোৰিন ব্যৱহাৰ কৰা হয় সো ইয়াতে এইটু আৰু এইটু ৰাইট আনসার সো এইটু অক্সিজেন তো নহব সো কমন কোনটো আহি গল এই দুটা কিন্তু কমন আহি গল ঠিক আছে সো আমি বি ইজ দা রাইট আনসার দিব পাৰো এই দুটা আমি নজনাকৈ দিব পাৰো কারণ বাকি অপশন বিলাক ইয়াতে সোয়া ক্রস হৈ গৈছে এইটু এটা ক্রস আছে দ্যাট মিন্স এই অপশন নহব সো এতে C2 এতে এইটু দুটা ক্রস আহি গৈছে এটা ক্রস আহিছে C2 নহব এতে D2 দুটাই ক্রস আহিছে ঠিক আছে কিন্তু তথাপিও বাকি দুটো অপশনটো চাও প্রোডাক্ট অফ রেসপিরেশন সো হখনত উৎপন্ন হোৱা এটোতে কার্বন ডাই অক্সাইড হয় ঠিক আছে আৰু কি আছে প্রোডাক্ট অফ ইনকমপ্লিট কম্বিশন অসম্পূর্ণ দহন এটো কার্বন মনোক্সাইড অসম্পূর্ণ দহন হয় সো ইয়াতে বি ইজ দা রাইট আনসার ইয়াতে কিন্তু আমি দুটা অপশন সোয়ার পিছতে আমি রাইট আনসারটো বিচাৰি পাইছো ঠিক আছে ইয়াতে টাইম ওয়েস্ট করার আৰু দরকার নাই তেতিয়া তুমি নেক্সট কোশ্চেনত গুছি যাবা এনেকুৱা ধৰণৰ যদি কোশ্চেন আহে সো যদি তুমি ইতিমধ্যে গম পাই গলা যে বি অপশন রাইট সো বাকি দুটা আৰু সোৱা দরকার নাই তোমার যদি টাইমটো কম আছে ঠিক আছে আৰু যদি টাইম আছে তুমি ধুনিয়াকে চাই রাইট আনসারটো বাছি লোৱা সো এনেকে আমি কোশ্চেন বিলাক সলভ কৰিব লাগিব নেক্সট সোৱা কোশ্চেন নম্বৰ 6 আছে on placing a copper coin in the test tube containing green ferrous sulfate solution it will be observed that the ferrous sulfate solution so ferrous sulfate solution কি এটা কপাৰৰ কয়েন আমি দি দিম কপাৰৰ কয়েন যদি আমি ঠিক আছে এটো সলিড এটা ferrous sulfate FeSO4 ferrous sulfate যদি আমি দিও ঠিক আছে কি হ'ব সো এতে কি আছে এতে কপার আৰু কপার ধাতু আৰু ফেরাস সালফেট এটা যৌগ ঠিক আছে ইয়াতে কিন্তু বিক্রিয়া নহব কিয় দেখিলে গম পাওয়া যায় ইয়াতে যেটো আয়রন আছে আয়রনৰ সক্রিয়তা ইয়াতে কপারতকৈ বেছি সো হেকানে এটো রিঅ্যাকশনে নহব এজ ইট ইজ থাকিব এতে সোয়া কি অপশন দিয়া আছে সো টার্নস ব্লু এটো নহব রং অপশন সো টার্নস কালারলেস এটোও নহব টার্নস কালারলেস এটোও নহব the remain green with no changes in the copper coin so D is the right answer so এইখিনি জনাৰ কাৰণে এটো কপারে যে ফেরাস সালফেটৰ লগত ৰিঅ্যাকশন কৰিব নোৱাৰে এটো জনাৰ কাৰণে তুমি এটা যেটো ধাতুৰ সক্রিয়তাৰ যেটো ক্রম আছে সো এটো পেজ নাম্বার এটো 45 ত এই যে এটো এতে ক্রম বিলাক দিয়া আছে এই যে পটাসিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম জিংক আয়রন lead হাইড্রোজেন কপার মার্কুরি সিলভার গোল্ড সো এই ক্রমটো তুমি কিন্তু মুখস্থ কৰিব লাগিব তেতিয়া তুমি গম পাই যাবা কার সক্রিয়তা কম আৰু কার সক্রিয়তা বেছি সো তেনেহলে রিঅ্যাকশন হবনে নাই ধুনিয়াকে তুমি দেখিলে গম পাই যাবা সো এইটো দুটা বস্তু আছে ইম্পর্টেন্ট যেটো এটা দুটা তিনিটা চ্যাপ্টার মিলি কিন্তু কোশ্চেন বোৰ দিয়া দেখা পোৱা গৈছে সো নেক্সট কোশ্চেনটো লৈ মন কৰা কোশ্চেন নম্বৰ 7 Rima took 5 ml of lead nitrate solution in a beaker and added approximately 4 ml of potassium iodide. At the lead nitrate
PbNO3 একুয়া ইয়াতে কি লৈছে 4 ml পটাসিয়াম আয়োডাইড লৈছে KI লৈছে চোৱা এইটো আমি দেখিলে আমি গম পাই আছো ইয়াতে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হ'ব কারণ এটু দুটাই যৌগ সো এটু প্লাস আয়ন এটু মাইনাস আয়ন এটু প্লাস এটু মাইনাস সো ইয়ার লগত ই আৰু ইয়ার লগত ই লগ লাগিব লাগি কি হ'ব ইয়াতে লেড আয়োডাইড PbI2 এটু হৈ যাব সলিড আৰু পটাসিয়াম নাইট্রেট KNO3 এটু হৈ যাব একুয়া সো এটু তোমার লেড আয়োডাইড এটু প্রডিউস করিব লেড আয়োডাইডৰ এতে কি যেটু কালারটো হ'ব এটু ইয়েলো হৈ যাব এতে কি the solution turns red so yellow precipitate was formed এটু yellow precipitate was formed এটু হালদিয়া কালাৰৰ লেড আয়োডাইড এতে প্রডিউস হ'ব সো এই কালারটো মই আগতে কৈছো কালার এইবাৰ ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার 1 ত বহুত ধৰণৰ এতে কালার চেঞ্জেস আছে এই গোটেই কালার চেঞ্জেস বিলাক তোমালোকে কিন্তু মনত ৰাখিব লাগিব So next question to soa. Question number 8. Which of the following correctly represents a balanced chemical reaction? So কোনটো balanced chemical reaction আছে ইয়াত এটু চাব লাগিব মানে সন্তুলিত রাসায়নিক সমীকরণ ইয়াতে তিনিটা so এটু B is the right answer so ইয়াতে আয়রন তিনিটা আছে তিনিটা আয়রন আছে ইয়াতে হাইড্রোজেন এতে 8টা আছে ইয়াতে হাইড্রোজেন 8টা আছে সো অক্সিজেন এতে 4টা আছে ইয়াতেও 4টা আছে সো এটু হইছে ব্যালেন্স কেমিক্যাল রিঅ্যাকশন ঠিক আছে বিক্রিয়ক আৰু বিক্রিয়াজাত পদাৰ্থৰ মুঠ ভৰ সদায় কি সমান হ'ব লাগে সো নেক্সট কোশ্চেন নাম্বার 9 টু চাও কি আছে The chemical reaction between copper and oxygen can be categorized as The chemical reaction between copper and oxygen. Copper আৰু অক্সিজেনৰ যেটো বিক্রিয়া লগ লাগি কি কপার অক্সাইডে হ'ব সো দুটা লগ লাগি এটা হৈছে প্রোডাক্ট ঠিক আছে এটু কম্বিনেশন রিঅ্যাকশন সংযোজন বিক্রিয়া ওকে সো এটু স্যাম্পল পেপার বিলাক ইংরেজিত দিছে সো অসমীয়া দিয়া নাই কিন্তু পরীক্ষাত কিন্তু আকো অসমীয়া থাকিব এটু লৈ চিন্তা কৰিব নালাগে অসমীয়া মাধ্যমৰ যিবিলাক স্টুডেন্ট আছে কোশ্চেন নাম্বার 10 টু সোয়া কি দিয়া আছে Why is it important to balance a statistical chemical reaction? জখা রাসায়নিক সমীকৰণবোৰ কিয় সন্তুলন কৰিব লাগে so এইটো কোশ্চেন দিয়া আছে to verify the law of conservation of to proportion to verify the law of conservation of mass so ভৰৰ নিত্যতাৰ বিধি মানি চলিবলৈ ৰাসায়নিক বিক্ৰিয়াবোৰ সদায় কি সন্তুলন কৰিব লাগে কনজারভেশন অফ মাস এটু মনত ৰাখিবা ক্লাস 9 ত এই বিষয়ে ডিটেইলছত আছিল সো মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী সকল মই তোমালোকক আজি চ্যাপ্টার 1 অৰ পার্ট 1 যেটু কোশ্চেন আছিল 10টা ইয়াতে কোশ্চেন দিয়া আছে এই গোটেইখিনি মই আলোচনা কৰিলো নেক্সট ভিডিওটোত মই এই পার্ট B2 কভার আপ কৰিম এনেকে প্ৰতিটো চ্যাপ্টাৰৰ যিমান ইয়াতে কোশ্চেন আছে গোটেইখিনি মই সলভ কৰিম সো তাৰ কাৰণে যদি তোমালোকে চেনেলটো যদি সাবস্ক্রাইব কৰা নাই এতিয়াও সাবস্ক্রাইব কৰি লোৱা আৰু ব্যাক টু ব্যাক ভিডিও তোমালোকে পাই থাকিবা আৰু যদি ভিডিওটো ভাল লাগিছে বন্ধুবৰ্গৰ লগত শেয়াৰ কৰিবা যাতে সকলোৱে এই ভিডিওটোৰ পৰা লাভান্বিত হ'ব পাৰে আজিৰ ভিডিও ইমানতে সামৰিছো থ্যাংক ইউ ভেৰি মাচ